সিনটা আছে না, চরম লেভেলের আনসিন। তোমরা পড়বে, তোমাদের গায়ে কাঁটা দিয়ে দিবে। দেখো, তোমাদের ছোটোবেলা থেকেই, এখন থেকেই একটু দেরি হয়ে গেছে, ক্লাস 10 মানে অনেকটা দেরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 972 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, স্বামী স্যাট ডাউন ইন গ্রিপ। স্বামী দুঃখিত হয়ে বসে পড়ল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোমওয়ার্ক। শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলো দেখছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অন দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। সেদিনকে স্যামুয়েল স্যারকে ভীষণ শান্ত বলে মনে হচ্ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, কোশ্চেন 4 মানে হচ্ছে ডি এর কোশ্চেনটা। ডি এর কোশ্চেনটা এখানে টাইপ করা হয়নি, আমি আগে 5-এর কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি, মানে ইয়ের কোশ্চেনটা আলোচনা করছি, তারপরে বলেছি। দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ। প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে ছিলেন। এরপরে আর একটা কোশ্চেন লিখতে আমি হয়তো ভুলেই গেছি। এটা স্পিডে টাইপ করা হয়েছে তো ভুলে গেছি, তাই আমি এখন লিখে দিচ্ছি। কোশ্চেনটা ডি এর কোশ্চেন, মানে 5-এর কোশ্চেন হবে এখানে। কোশ্চেনটা দেওয়া আছে, দ্য বেল, BELL, একটু হ্যান্ডরাইটিংটা খারাপ, ভালো করে দেখে নেবে। দ্য বেল র্যাং, ঘন্টা বেজেছিল। ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের জন্য। ফর দ্য লাস্ট, LAST, লাস্ট পিরিয়ড, PERIOD, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের জন্য ঘন্টা বেজেছিল কটার সময়? অ্যাট 4:30 PM, বিকাল 4:30। ওকে, দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 PM, মানে অপশন হবে তোমার অপশন 4 ইজ রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, স্বামী হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যামুয়েল স্যারের মতো এত ভালো কোনো মানুষের সাথে আগে কখনো সাক্ষাৎ করেনি। নাম্বার 2, দ্য পিওন ইনফর্মড হিম দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। পিওন তাকে জানিয়েছিল যে প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে আছেন। নাম্বার 3, আফটার লাস্ট পিরিয়ড স্বামী ফাউন্ড দ্য হেডমাস্টার্স রুম লকড। শেষ পিরিয়ডের পরেই স্বামী দেখেছিল প্রধান শিক্ষক মহাশয়ের রুমটা তালাবন্ধ। এরপর আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, অ্যাকর্ডিং টু স্বামী হোয়াই ডিড হি ফেল টু ডু হিজ হোম ওয়ার্ক। স্বামীর মতে কেন সে তার বাড়ির কাজ করতে ব্যর্থ হয়েছিল? আনসার দেখে নাও। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে হি ফেলড টু ডু হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করতে ব্যর্থ হয়েছিল বিকজ, কারণ, হি হ্যাড এ স্ট্রং হেডেক, কারণ তার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। নেক্সট, নাম্বার 2, হোয়াট ডিড স্বামী ডু আফটার দ্য ফাইনাল বেল। শেষ ঘন্টা বাজার পরে স্বামী কী করেছিল? হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30 সময় শেষ ঘন্টা বাজল। স্বামী পিকড আপ হিজ বুক, তার স্বামী তার বইগুলো গুছিয়ে নিল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, আর প্রধান শিক্ষক মহাশয়ের রুমের দিকে ছুটে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখল প্রধান শিক্ষক মহাশয়ের রুমটা তালাবন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, যে প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে গেছেন।
স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গাটা থেকে ছুটে পালিয়ে গেল। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য রাইট আনসার্স 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কবি একটি পুংহরিণ খুঁজছিলেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ইন দ্য ওকুড ওয়াজ আনস্টেডি অ্যান্ড পুয়ারলি, যে মহিলার সাথে কবির দেখা হয়েছিল ওকবাগানে, সে মহিলা ছিল বৃদ্ধ, এবং এখানে বৃদ্ধ লেখা নেই, এখানে আছে অস্থির, এবং অস্থির মানে কি, মানে সে বৃদ্ধ, এবং পুয়ারলি মানে কি, হতভাগা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাজ দ্য ওম্যান বিগ্যান টু ক্যাকল দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, যখন মহিলা হাসতে শুরু করলো কবি কাঁপতে শুরু করলো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টাইড টু এ স্ট্যাক, কবি নিজেকে একটি গোঁজের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, বুড়ি কি বলেছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওকুড, ওক বাগানে কবির সাথে এক বৃদ্ধ মহিলার সাক্ষাৎ হয়েছিল। সি টোল্ড হিম, সে তাকে বলেছিল, দ্যাট যে সি হ্যাড হিজ সিক্রেট হিয়ার ইনসাইড হার লিটল ব্যাগ, যে তার ছোট্ট ব্যাগেতে কবির গোপন রহস্য আছে। অ্যান্ড হোয়েন সি বিগ্যান টু লাফ লাউডার, এবং যখন সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, চিৎকার নয় হাসতে শুরু করলো, দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, কবি কাঁপতে শুরু করলো। নেক্সট, নাম্বার 2। বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝবে এবং আনসারগুলো তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, তবেই কিন্তু কনফিডেন্স আসবে। এবং তুমি যখন নিজে একটা আনসার লিখবে, তখন দেখবে অন্য ছেলেরা তোমার থেকে হয়তো বেশি বা কম নম্বর পেয়ে গেছে, একটা ফারাক থাকবে। এবং তখন তোমার কনফিডেন্স হবে যে আমি কোশ্চেনের আনসারটা নিজে লিখেছি, এবং তখন তোমার মনে হবে আমি আর কোনো কিছু মুখস্থ করবো না, বুঝে সমস্ত কিছু করার চেষ্টা করব। তখন দেখবে পড়াশোনার মধ্যে একটা নতুন ইন্টারেস্ট খুঁজে পাবে। তুমি যদি মুখস্থ করে করো, ধরো একটা টিউশনি বা একটা স্যারের কাছে তোমরা একসাথে 20 জন পড়ছো, তো স্যার যে কোশ্চেনটা লিখিয়েছে সেটা 20 জনই মুখস্থ করেছে। এবার 20 জনই একই নাম্বার পাওয়ার চান্স আছে, কারণ যিনি খাতা দেখবেন তিনি তো বুঝতে পারেন এই আনসারটার লেভেলটা একই, তাই সুতরাং একটা গড় নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তুমি যদি সেখানে নিজের মতো করে আনসার লেখো, তাহলে একটা ফারাক চলে আসবে অন্যদের থেকে, এবং স্যারের চোখে তোমার আনসারটা পড়বে, এবং একটা ইন্ডিপেন্ডেন্স নাম্বার পাওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকবে। সুতরাং নিজেরা লেখার চেষ্টা করবে। রাইটিংয়ের ক্ষেত্রেও সেম টু সেম, রাইটিং মুখস্থ করার কিচ্ছু নেই। আমি তো রাইটিং প্র্যাকটিস করাইনি, আমি এরপর থেকে রাইটিং প্র্যাকটিস করতে শুরু করব। আমি এখনও প্র্যাকটিস করিনি, কারণ রাইটিং করালে অনেকটা লেন্থি হয়ে যায় ভিডিওটা, তখন আর অত বড় ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে না, তাই আমি রাইটিং করিনি। এবং রাইটিং এবার থেকে শুরু করবো। আমি বুঝতে পেরেছি তোমাদের রাইটিংয়ের একটা অসুবিধা আছে। রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি, যে টপিকের ওপর রাইটিং বলা আছে সেই টপিকের ওপর রিলেটেড লিখবে, এদিক ওদিক করবে না। খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স তৈরি করবে, এবং দেখবে নাম্বার ভালো পাবে। অবশ্যই মুখস্থ করবে রাইটিং, 10টা 12টা মুখস্থ করবে। মুখস্থ করলে কী হবে, তোমার মাথাতে একটা স্ট্রাকচার চলে আসবে যে আমাকে এই ধরনের এইভাবে লিখতে হবে, তখন তুমি নিজেরা লিখতে পারবে। আর প্র্যাকটিস করে যাও, আর তো কটা দিন দেরি আছে, শুধু প্র্যাকটিস করে যাও। এবিটের টেস্ট পেপার থেকে রাইটিংগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করো, দেখবে তোমরা পারবে লিখতে, কিচ্ছু অসুবিধা নাই। ইংরেজিতে নাম্বার পাওয়া ভীষণ সুবিধা, শুধু প্র্যাকটিস নিয়ে বুদ্ধি নিয়ে তোমরা একটা নিজের মতো করে যুদ্ধ শুরু করো, দেখবে পাবে। ওকে, নেক্সট, নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ আ স্টিয়ারিং ট্রাইব, এই স্টিয়ারিং ট্রাইব জিনিসটা মানে এই বাক্যাংশটা কি অর্থ কী? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু দ্য ওক ট্রিজ, এদের ওক গাছেদের বোঝানো হয়েছে। হুইচ সারাউন্ডেড দ্য পোয়েট, যারা কবিকে ঘিরে ধরেছিল। অ্যান্ড ডিমান্ডেড হিজ ওন ট্রু ফ্যামিলি, এবং দাবি করেছিল ওক গাছেরা হচ্ছে তার নিজের সম্পূর্ণ পরিবার। বন্ধুরা, তোমরা কিন্তু এই কোশ্চেনটা ভালো করে দেখে নেবে এবং দেখে নিয়ে নিজেরা লেখার চেষ্টা করবে। এটা মোটামুটি হয়েছে, যে বিশাল হয়েছে মোটেই বলবো না আমি, একদম 1 পাওয়ার মতো হবে। কিন্তু আমি যদি খাতা দেখি কিন্তু এটা 1 দেবো, 1 বা হাফ দেবো, কারণ এর থেকে আরও ভালো আনসার লেখা যেতে পারে আমার মনে হয়।
এর থেকে অনেকে বেটার বেটার আরও আনসার লিখতে পারে। তোমরাও ভালো করে বুঝে নাও জিনিসটা, তাহলে তোমরাও লিখতে পারবে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। বন্ধুরা, যে আনসিনটা আছে না, চরম লেভেলের আনসিন। তোমরা পড়বে, তোমাদের গায়ে কাঁটা দিয়ে দিবে। দেখো, তোমাদের ছোটোবেলা থেকেই, এখন থেকেই একটু দেরি হয়ে গেছে, ক্লাস 10 মানে অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদের 5 থেকে জীবনের লক্ষ্য একটা রাখা উচিত। তুমি যদি তোমার জীবনের লক্ষ্য না রাখো, তাহলে তুমি কখনো আগিয়ে উঠতে পারবে না। স্পষ্ট কথা ভাই। একটা জাহাজ যখন সমুদ্রে চলছে, তার একটা গন্তব্য আছে। একটা বাস যখন রাস্তায় চলছে, তার একটা গন্তব্য আছে। সে যদি গন্তব্য না রাখতো, তাহলে সারাদিন ঘুরে যেত। একটা প্লেন যখন আকাশে উড়ছে, তার একটা গন্তব্য আছে যে আমাকে কোথায় যে থামতে হবে। তেমনি মানুষের জীবন সেম টু সেম। তোমার যদি জীবনের লক্ষ্য এম কিছু না থাকে, যদি টার্গেট না থাকে না, তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না। বলে দিলাম, প্রত্যেকের টার্গেট চুজ করো। একটাই টার্গেট করো, যেন শেষ পর্যন্ত সেটাতেই তোমার জীবনটা শেষ হয়, আর সেটা নিয়ে যেন তুমি মরতে পারো, এরকম টার্গেট রাখো। ওকে, তো আনসিনটা পড়ছি। নিউ দিল্লি, 24 মে 23, 2023 সালের 24শে মের ঘটনা। ভালো করে পড়ছি, ভালো করে শোনো। অ্যামাং দ্য টপ 25 ক্যান্ডিডেটস, কী লেখা আছে? ক্যান্ডিডেটস অফ কী লেখা আছে? ইউপিএসসি 2022। ইউপিএসসি শব্দটা শোনা মাত্র আমাকে কাঁটা দেবে, কারণ জিনিসটাকে আমি এতটা ভালোবাসি, প্রচুর পরিমাণে ভালোবাসি। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। বুঝতে পারছো? 14 আর ওমেন অ্যান্ড 11 মেন। 2022 সালের ইউপিএসসিতে যারা টপ করেছে, সেই 25 জন টপারের মধ্যে 14 জন আছে মহিলা, ভেবে দেখো, এবং 11 জন আছে পুরুষ ছেলে। দেখো, আমার বোনেরা, আমার দিদিরা, আমার বান্ধবী বন্ধুরা সবাই করতে পারবে, প্রত্যেকে করতে পারবে যাদের মধ্যে জোশ আছে। 14 জনের মধ্যে কেউ আইএএস হয়েছে, কেউ আইপিএস অফিসার হয়েছে, কেউ আইএএস অফিসার হয়েছে, কেউ আরও অনেক লেভেলের কেউ কেউ বেছে নিয়েছে তাদের পছন্দ মতো ক্যারিয়ার। ওকে, ইনফ্যাক্ট ওমেন হ্যাভ টেকেন আপ 12 অফ দ্য টপ 20 স্লটস। মহিলারা শীর্ষ 20টা স্থানের মধ্যে 12টা দখল করেছে। ভেবে দেখো, ভেবে দেখো। PM Modi congratulated the successful candidates of the civil services exam 2022. যারা 2022 সালে পাস করে গেছে, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন PM মোদি। হ্যান্ডশেক করতে পারবে প্রধানমন্ত্রীর সাথে, একই টেবিলে বসে ডিনার করতে পারবে, লাঞ্চ করতে পারবে। ভেবে দেখো, রাজাদের মতো চাকরি একটা। অ্যান্ড had a word of consolation and encouragement for those who could not clear the prestigious exam. এটা হচ্ছে আমাদের 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 দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস এক্সাম, এর ওপরে কেউ নাই। একটাই কথা, সবার উপরে আছে ইউপিএসসি, তার উপরে সবগুলো সব ছোট ছোট চোখে দেখতে পাবে না। ইউপিএসসি হচ্ছে রাজা রাজা রাজা। এবং যারা ক্লিয়ার করতে পারেনি তাদেরকে সমবেদনা জানিয়েছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন। ওকে, ইউপিএসসি টপার ঈশিতা কিশোর। শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, এই যে ইনি পাস করেছেন, ঈশিতা কিশোর টপ হয়েছে, এনার শুধু ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখে নাও এবং কি করেছে ভালো করে দেখে নাও, তাহলেই তুমি তোমার সাথে রিলেট করতে পারবে। ইউপিএসসি টপার ঈশিতা কিশোর এক্সড দ্য এলিট রিক্রুটমেন্ট এক্সামিনেশন ইন হার থার্ড অ্যাটেম্প্ট। ইউপিএসসি টপার ঈশিতা কিশোর তৃতীয় প্রচেষ্টাতে সে ক্লিয়ার করে ফেলেছে, তার মানে আগের দুটোতে সে ক্লিয়ার করতে পারেনি। ইনসিডেন্টালি, ঘটনাক্রমে, সি হ্যাড ফেলড টু ইভেন ক্লিয়ার দ্য প্রিলিম স্টেজ ইন হার ফার্স্ট 2 অ্যাটেম্পস। প্রথম দুটো যে পরীক্ষা দিয়েছিল, তাকে সেখানে প্রিলিমস পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি, কিন্তু তৃতীয়বারেতে ছক্কা করে দিয়েছে একবারে। ইটস ডেফিনেটলি থার্ড টাইম লাকি ফর মি। তিনি বলছেন, সি টোল্ড TOI, মানে টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকার সংবাদপত্রে তিনি বলছেন, তৃতীয়বার আমার কাছে লাকি ছিল।
বাউন্ডারি পেরিয়ে দিয়েছে একবারে। আই হ্যাভ বিন আ ন্যাশনাল লেভেল ফুটবল প্লেয়ার, দেখছো খেলার ব্যাকগ্রাউন্ড আছে টপ লেভেলের একদম। আমি ন্যাশনাল লেভেলের ফুটবল প্লেয়ার ছিলাম অ্যান্ড ওয়াজ পার্ট অফ দ্য সুব্রত কাপ টুর্নামেন্ট, এবং সুব্রত কাপ টুর্নামেন্ট সেই দলে জিতেছিল, সেই দলের আমি অংশ ছিলাম। বিইং আ স্পোর্ট পারসন, একজন স্পোর্টস পারসন হওয়ায় প্রিপেয়ার্ড মি টু ডিল উইথ ফেলিয়ার্স। বারবার যে ব্যর্থ হচ্ছে সেটা আমাকে 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 মনেতে সাহস জগিয়েছে। প্লেয়ার্স মানে কি, ক্রিকেট যে কোনো খেলোয়াড় মানে কি হার জিত থাকবে, তার মানে প্রথমে ভেবে নিতে তোমার হারবে, তুমি যতবার হারবে ততবার যেন তোমার মধ্যে স্পৃহা জাগে, ইনডমিটেবল স্পিরিট। কালকে তো বলছিলাম নেতাজির ক্ষেত্রে স্পিরিট যেন থাকে, যেন কোনো ঝড়েতে কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিতে তোমার মনের ইনডমিটেবল স্পিরিটটা নষ্ট না হয়ে যেতে পারে, এরকম স্পিরিট তৈরি করো। গাছ যেন উপড়ে না পড়ে যায়, যদি পড়ে যায় পুরো গর্ত তৈরি করে দেবো একবারে, এরকম ইনডমিটেবল স্পিরিট। সে স্পোর্টস পারসন ছিল, তার মানে কি সে জানতো যে হার জিত আছে। সুতরাং তুমি যদি ভাবো তুমি হেরে গেছো তাহলে তুমি হেরে গেছো, যদি তুমি ভাবো তুমি জিতে গেছো তুমি জিতে গেছো, সবই মনের খেলা। মন কা হার হার হে, মন কা জিত জিত হে। উইথ ফেলিয়ার্স রাইট ফ্রম এ ইয়াং এজ, আর ছোটো থেকেই তার মধ্যে একটা অ্যাকশন কাজ করছে যে জিতবো একদিন জিতবো। ওকে। ইশিতা, হু ডিড হার BA অনার্স ফ্রম শ্রীরাম কলেজ অফ কমার্স হিয়ার, হ্যাড চুজেন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ হার অপশনাল সাবজেক্ট। একটা অপশনাল পেপার থাকে। ইশিতা, যিনি শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে BA অনার্স করেছেন, তার ঐচ্ছিক বিষয়, মানে অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বেছে নিয়েছেন, তার মানে তিনি অনার্স করেছেন এই সমস্ত সাবজেক্টে। সি স্পেন্ড 2 years ওয়ার্কিং উইথ আর্নস্ট অ্যান্ড ইয়ং, তিনি একটা এনজিওতে 2 বছর কাজ করেছেন, এনজিওর নাম আর্নস্ট অ্যান্ড ইয়ং। দেয়ার ওয়াজ অলওয়েজ দিস সেন্স অফ ডিউটি ইন মি বিং দ্য ডটার অফ অ্যান IAF অফিসার। ওনার পিতাও ছিলেন একজন UPSC পাস করা ব্যক্তি, তিনি ছিলেন একজন IAF অফিসার। তো উনি ওনার বাবাকে দেখে দেখে একটা দায়িত্ববোধ, যে সেন্স অফ ডিউটি, সেটা তিনি শিখে গেছেন। দ্য কর্পোরেট জব হেল্পড মি ইভ্যালুয়েট মাই লং টার্ম প্ল্যানস অ্যান্ড রিয়েলাইজ মাই প্যাশন ফর সার্ভিং দ্য নেশন বাই জয়নিং দ্য সিভিল সার্ভিসেস, সি টোল্ড TOI। কর্পোরেট সংস্থাতেও তিনি চাকরি করতেন। আবার কর্পোরেট চাকরি আমাকে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি মূল্যায়ন করতে এবং সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে জাতির সেবা করার জন্য আমার আবেগ উপলব্ধি করতে সাহায্য করেছে, তিনি টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকাকে জানান। কলিং হারসেলফ আ ভোটারি অফ উমেন্স এম্পাওয়ারমেন্ট, ইশিতা সেড শি ওয়াজ গ্ল্যাড টু বি লিডিং দ্য 4 women হু হ্যাড টপড দ্য সিভিল সার্ভিসেস এক্সাম দিস ইয়ার। নিজেকে নারীর ক্ষমতায়নের একজন ভোটার হিসাবে অভিহিত করে ইশিতা বলেছেন যে তিনি এই বছর সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থানীয় 4 নারীর নেতৃত্ব দিতে পেরে আনন্দিত। আস্কড হাউ শি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, ইশিতা সেড হার জার্নি ওয়াজ ট্রিকি বাট ডিফাইন্ড বাই কনসিস্টেন্সি। পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছে জানতে চাইলে ইশিতা বলে, তার যাত্রা কঠিন ছিল কিন্তু সংগতি দ্বারা সংজ্ঞায়িত। I studied for 8 or 9 hours but also did not lose out on my social life. আমি সারাদিন 8 থেকে 9 ঘন্টা পড়েছি, কিন্তু আমি আমার সামাজিক জীবন, সোশ্যাল লাইফকে কখনো বাদ রাখিনি। আমি প্রস্তুতি নিয়েছি হোয়াইল টেকিং আউট ফর ট্রিপস, মাঝে মাঝে সময় পেলে উইথ ফ্রেন্ডস বন্ধু বান্ধবীর সাথে আমি ঘুরতেও গেছি, কোনো ছোট্ট ভ্রমণে গেছি, অ্যান্ড অ্যাটেন্ডিং ফ্যামিলি ওয়েডিংস, এবং বাট যে সমস্ত অনুষ্ঠান, বিয়ে পর্ব এই সমস্ত হতো সেগুলোতে আমি অংশগ্রহণ করেছি। আই লার্নড হাউ টু মেক মাধুবানি পেন্টিংস, তিনি আবার এটাও শিখেছেন যে পেন্টিংস কীভাবে তৈরি করতে হয়। অল দিস হবিজ হেল্পড মি উইথ মেন্টাল রেজিলিয়েন্স অ্যান্ড ব্যালেন্স ইন লাইফ, সি সেড। আর এই সমস্ত শখগুলো তাকে তার মানসিক স্থিতিস্থাপকতা এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে, এই কথা তিনি জানান। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1,
দ্য নাম্বার অফ ওমেন অ্যামাং দ্য টপ 25 ক্যান্ডিডেটস অফ ইউপিএসসি 2022 ইজ 14। 2022 সালে ইউপিএসসিতে 25 জন ক্যান্ডিডেটের মধ্যে টপ করেছে কতজন মহিলা? 14 জন মহিলা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ইশিতা কিশোর এস্ট দ্য এলিট রিক্রুটমেন্ট ইন হার থার্ড অ্যাটেম্প্ট। তিনি থার্ড অ্যাটেম্পটে তার ইউপিএসসি ক্লিয়ার করে দিয়েছেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইশিতাস ফাদার ওয়াজ অ্যান আইএএফ অফিসার। ইশিতার বাবা একজন আইএএফ অফিসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ফর দ্য প্রিপারেশন অফ ইউপিএসসি এক্সাম ইশিতা স্টাডিড ফর 8 to 9 আওয়ার্স। ইউপিএসসি এক্সামের জন্য তিনি দিনে 8 থেকে 9 ঘন্টা পড়তেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ইশিতা ওয়াজ এ ন্যাশনাল লেভেল সাকার প্লেয়ার। তিনি ছিলেন একজন জাতীয় ফুটবল খেলোয়াড়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, ইশিতা ওয়াজ এনগেজড উইথ আর্নস্ট অ্যান্ড ইয়াং ফর 2 years। তিনি যে এনজিওটায় কাজ করেছেন আর্নস্ট অ্যান্ড ইয়াং, সেখানে তিনি 2 বছর কাজ করেছেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, PM Modi consoled and encouraged the unsuccessful candidates of UPSC 2022. প্রধানমন্ত্রী মোদি ইউপিএসসি 2022-এর অকৃতকার্য প্রার্থীদের সান্ত্বনা উৎসাহিত করেছেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। PM Modi congratulated the successful candidates of the civil service exam 2022 and had a word of consolation and encouragement for those who could not clear the prestigious exam. Number 2, ইশিতা ইউজ টু ওয়ার্ক ইন এ পাবলিক সেক্টর। ইশিতা একটি পাবলিক সেক্টরে কাজ করতেন। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য কর্পোরেট জব হেল্পড মি। পাবলিক সেক্টর মানে কি? এইটা মনে হচ্ছে ফলস হবে গো, এটা মনে হচ্ছে ফলস হবে। এটা আমি ফলস করছি, যদি ভুল যাই বলবে অবশ্যই। ইভ্যালুয়েট মাই লং টার্ম প্ল্যানস অ্যান্ড রিয়েলাইজ মাই প্যাশন ফর সার্ভিং দ্য নেশন বাই জয়নিং দ্য সিভিল সার্ভিসেস, সি টোল্ড TOI. নেক্সট, নাম্বার 3, ইশিতা কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন ফ্রম শ্রীরাম কলেজ অফ কমার্স। ইশিতা শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। ইশিতা হু ডিড হার BA অনার্স ফ্রম শ্রীরাম কলেজ অফ কমার্স হিয়ার had chosen political science and international relations as her optional subject. বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, নেম দ্য সাবজেক্টস ইশিতা চোজ অ্যাজ হার অপশনাল পেপার্স ইন ইউপিএসসি 2022। ইউপিএসসি 2022-এ ইশিতা তার ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে বেছে নেওয়া বিষয়গুলির নাম লেখো। ইশিতা হু ডিড হার BA অনার্স ফ্রম শ্রীরাম কলেজ অফ কমার্স হিয়ার, এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন পাস করেছেন। হ্যাড চোজেন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস তার ছিল অপশনাল পেপার, মানে তিনি এই বিষয়ে অনার্স করেছেন অ্যাজ হার অপশনাল সাবজেক্ট। মানে অপশনাল পেপার ছিল মানে কোনটা? অপশনাল পেপার ছিল মানে তোমাকে ভালো করে রকম জ্ঞান রাখতে হবে, সুতরাং গ্র্যাজুয়েশন ওটা নিয়ে করাই ভালো হবে। নাম্বার 2, হোয়াট হেল্পড ইশিতা টু ডিল উইথ হার ফেলিয়ার্স। কি ইশিতাকে তার ব্যর্থতা মোকাবিলা করতে সাহায্য করেছিল? সি হ্যাজ বিন আ ন্যাশনাল লেভেল ফুটবল প্লেয়ার। তিনি ছিলেন একজন ন্যাশনাল লেভেলের ফুটবল প্লেয়ার অ্যান্ড ওয়াজ পার্ট অফ দ্য সুব্রত কাপ টুর্নামেন্ট, এবং সুব্রত কাপ টুর্নামেন্টের অংশ ছিলেন। বিং এ স্পোর্টস পার্সন প্রিপেয়ার্ড হার টু ডিল উইথ ফেলিয়ার্স রাইট ফ্রম এ ইয়াং এজ। তাই ছোটো থেকেই তার বিভিন্ন রকম ব্যর্থতার মোকাবিলা করতে তিনি তার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি বা ক্ষমতা ছিল। নেক্সট, নাম্বার 3, হাউ ডিড ইশিতা ডিফাইন হার পজিশন ইন ইউপিএসসি 2022। কীভাবে ইশিতা ইউপিএসসি 2022-এ তার অবস্থান নির্ধারণ করেছেন? আনসার দেখে নাও। কলিং হারসেলফ আ ভোটারি অফ উমেন্স এম্পাওয়ারমেন্ট, ইশিতা সেড she was glad to be leading the 4 women who have topped the civil services exam this year.
asked how she prepared for the exam, Ishita said her journey was tricky but defined by consistency. প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের কনসিস্টেন্সি রাখতে হবে। আজকে আমি 8 ঘন্টা পড়লাম, কালকে 1 ঘন্টা পড়লাম, সেটা কিন্তু নয়। তুমি টাইমটাই করে এরকম যে 6 ঘন্টা প্রতিদিন পড়বো। নাহলে তুমি যদি আজকে 10 ঘন্টা পড়ো, কালকে যদি 2 ঘন্টা পড়ো, তাহলে কিন্তু কিছুই হবে না। রেগুলারিটি তোমাকে বজায় রাখতে হবে। তার মানে রেগুলারিটি বজায় রাখলে সেটা বলা হয় যে কনসিস্টেন্সি। তাহলে তোমার সঙ্গে কেউ পেরে উঠতে পারবে না। নিজেকে নারীর ক্ষমতায়নের একজন ভোটার হিসাবে অভিহিত করে ঈশিতা বলেছিলেন যে তিনি এই বছর সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থানীয় 4 মহিলার নেতৃত্ব দিতে পেরে আনন্দিত। পরীক্ষার জন্য তিনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে ঈশিতা বলেন তার যাত্রাপথ কঠিন ছিল, কিন্তু সঙ্গতি মানে কনসিস্টেন্সি দ্বারা সংজ্ঞায়িত। নেক্সট নাম্বার 4, হাউ ডিড দ্য হবিজ অফ ঈশা ইম্প্যাক্ট হার লাইফ। ঈশিতার শখ কীভাবে তার জীবনে প্রভাব ফেলেছিল। She studied for 8 to 9 hours but also did not lose out on her social life. তিনি 8-9 ঘন্টা পড়াশোনা করেছেন, কিন্তু তিনি সোশ্যাল লাইফ ত্যাগ করেননি। অনুষ্ঠানে গেছেন, বিয়ে বাড়িতে গিয়েছেন, ঘুরতে গেছেন, আনন্দ করেছেন, সিনেমা দেখেছেন, গান শুনেছেন, নিজের হবি করেছেন। She prepared while taking out ফর ট্রিপস উইথ ফ্রেন্ডস, বন্ধুর সঙ্গে ঘুরতে গেছেন, অ্যান্ড অ্যাটেন্ডিং ফ্যামিলি ওয়েডিংস, এবং বাড়ির যে সমস্ত অনুষ্ঠানগুলো সেখানেও তিনি যোগদান করেছেন। ওয়েডিং মানে বিবাহ, তিনি বিবাহতেও যোগদান করেছেন। সি লার্নড হাউ টু মেক মাধুবনী পেন্টিংস, তিনি শিখেছেন কীভাবে মধুবনী পেন্টিংস তৈরি করতে হয়। অল দিজ হবিস, এই সমস্ত হবিগুলো হেল্প হার, তাকে সাহায্য করেছে উইথ মেন্টাল রেজিলিয়েন্স, মানসিক স্থিরতা বজায় রাখতে, অ্যান্ড ব্যালেন্স ইন লাইফ, এবং জীবনে ভারসাম্য বজায় রাখতে তিনি সাহায্য করেছেন। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। Fill in the blanks with correct alternatives 1 into 3 = 3. বন্ধুরা, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ভালো করে দেখে নেবে, ভুল গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 2 carpenters were working on মিস্টার শর্মা's roof. 2টো কার্পেন্টার মিস্টার শর্মার রুফেতে কাজ করিতেছিল। When they stopped work at 6 PM, যখন তারা 6টার সময় কাজ বন্ধ করে। They left their ladder, তারা সেই ল্যাডার মানে যে মুয়ে করে ছাদেতে উঠেছিল, সেই মুয়েটা ছাদেতে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়ে চলে এসেছিল। ওকে, লিলিং মানে ঝুলন্ত। নেক্সট, এরপর আছে 5 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। তো বন্ধুরা, এখানে আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি, দেখে নাও। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাসেস হোয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীতে ছাইভস্ম ফেলা হয়েছিল। হোয়ার আ হিউজ ক্রাউড, যেখানে প্রচুর ভিড়, হ্যাড গ্যাদার, জড়ো হয়েছিল। অ্যাট দ্য ব্যাঙ্ক, সে নদীর তীরে জড়ো হয়েছিল। এরপরে আছে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3টে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, লেট ইট বি ডান নাও, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো এটা এখন করা যাক। এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস আনতে হবে। তার মানে কী হবে, ডু ইট নাও, এখন এটা করো। নাম্বার 2, রাজেশ সেড টু দীপা, রাজেশ দীপাকে বলেছিল, উইল ইউ গো টু স্কুল টুডে, তুই কি আজ স্কুল যাবি। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, মানে এটা বললাম। শোনো আনসারটা, রাজেশ আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। নেক্সট, নাম্বার 3, দ্য বয় ওয়াজ টু লেজি টু সাইন ইন লাইফ, এই যে টু আছে না, এটাকে তুলতে হবে, মানে সো দ্যাট করতে হবে। ছেলেটির জীবনে উজ্জ্বল হওয়ার জন্য খুব অলস ছিল। দ্য বয় ওয়াজ সো লেজি দ্যাট হি কুড নট সাইন ইন লাইফ। ওকে বন্ধুরা, এরপরে ফ্রেজাল ভাব আছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে ফ্রেজাল ভাবের অপশানগুলো দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। গিভ অ্যাওয়ে, গিভ ইন, লে বাই, মেক আউট। ফার্স্ট, নাম্বার 1, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট। আই কুড নট মেক আউট হিজ ওয়ার্ডস, আমি তার কথা বুঝতে পারিনি। নাম্বার 2, প্লিজ সেভ সামথিং ফর দ্য রেনি সিজন, সেভ মানে জমা করে রাখা, লে বাই, প্লিজ লে বাই সামথিং ফর দ্য রেনি সিজন, বর্ষার জন্য কিছু সংরক্ষণ করো। নাম্বার 3, আওয়ার মেয়র ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস অ্যাট দ্য স্পোর্টস মিট, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, গিভ অ্যাওয়ে, পাস্ট টেন্সে গেভ অ্যাওয়ে। আমাদের মেয়র ক্রীড়া সভায় পুরস্কার বিতরণ করেন, তার মানে এখানে হবে আওয়ার মেয়র গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যাট দ্য স্পোর্টস মিট। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। নাম্বার 1, রিলেটিং টু এ লার্জ কোম্পানি অর গ্রুপ, একটি বড় কোম্পানি বা গ্রুপ সম্পর্কিত, মানে কর্পোরেট। নাম্বার 2,
এফোর্টস মানে প্রচেষ্টা, অ্যাটেম্প্ট মানে প্রচেষ্টা। নাম্বার 2, 3, হ্যাভিং হাই স্ট্যাটাস মানে উচ্চ মর্যাদা সম্পন্ন, প্রেস্টিজিয়াস মানে মর্যাদাপূর্ণ। নাম্বার 4, টাফনেস অ্যান্ড ইলাস্টিসিটি, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা মানে রেজিলিয়েন্স মানে স্থিতিস্থাপকতা। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।